গত 19 এপ্রিল 2025 অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী কমিশন, নারী সংস্কার কমিশনের একটি প্রতিনিধি দল তারা কিছু প্রস্তাবনা পেশ করেছে, প্রায় 318 পৃষ্ঠা ব্যাপী, যার ভিতরে 17টি অধ্যায় আছে এবং এই 17টি অধ্যায়ের অনেক শাখা প্রশাখা। এর ভিতরে নারীদের ব্যাপারে তারা বিভিন্ন প্রকার দাবি দাওয়া তুলে ধরেছে, যার ভিতরে বেশ কিছু দাবি সরাসরি কোরআনের সাথে, ইসলামের সাথে, সুন্নাহর সাথে মারাত্মক সংঘর্ষী। আমি অল্প কয়েকটি, যেহেতু স্বল্প সময়, অল্প কয়েকটি প্রস্তাবনা আপনাদের সামনে পেশ করতে। এই নারী সংস্কার কমিশনের একটি দাবি, অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সংশোধন করে নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারী এবং পুরুষের সম্পত্তিতে 50-50 সমান অধিকার নিশ্চিত করা। আরেকটি প্রস্তাবনা তাদের, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা। খবর আছে আপনাদের? এমনি বিয়ে শাদী হয় না, এই আইন যদি আবার পাশ হয় বিয়ে করে জেলে যাবে। এদের আরেকটি প্রস্তাবনা হলো শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদেরকে, পতিতাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া ও শ্রম অধিকার তাদের নিশ্চিত করা। নাউজুবিল্লাহ, যারা বলেন নাই তারা কি ওই দলকে সমর্থন করেন নাকি আপনারা? কয়টা বলবো আপনাদেরকে? মোটা দাগে কয়েকটি বললাম, সামনের সুযোগ হলে আরো কিছু বলবো। মোহতারাম হাজিরিন, ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। অবহেলিত, অধঃপতিত, লাঞ্ছিত, নিষ্পেষিত এক মজলুম জাতি ছিল নারী, যাদের কোনো সামাজিক মূল্যবোধ মর্যাদা কিচ্ছু ছিল না। এই নারীকে, জাহেলিয়াতের জাতাকলে পিষ্ট নারীকে এই পৃথিবীতে মর্যাদা আসন দিয়েছে শুধুই মাত্র ইসলাম। কিন্তু আজকে দুঃখের বিষয়, নারী স্বাধীনতার স্লোগান দিয়ে, এই সমস্ত মেকি স্লোগান দিয়ে নারী স্বাধীনতার কর্মীরা আজকে নারীদেরকে বেহায়াপানা, বেহাল্লাপানা, উলঙ্গপানা এবং এই নারী জাতিকে তাদের ইজ্জত এবং মর্যাদার আসন থেকে সরিয়ে সর্বনিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ছলে বলে কৌশলে নারী স্বাধীনতার নামে মুসলিম দেশগুলোকে নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং সহ নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মোহতারাম হাজিরিন, ইসলাম পূর্ব যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না। নারী ছিল নির্যাতিত, নিপীড়িত। নারীর ছিল না কোনো সামাজিক মর্যাদা, নারীর ছিল না মানব হিসাবে, মানুষ হিসেবে কোনো মর্যাদা। তাদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো এবং তারা নিজেরাই ছিল অন্যদের সামগ্রী, অন্য মানুষের সম্পদ ছিল তারা। ওয়ারিশ সূত্রে নারীদেরকে হাত বদল করা হতো, জুয়ার পণ্য হিসাবে নারীদেরকে বন্ধক রাখা হতো, নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো। জৈবিক চাহিদা পূরণ করার জন্য একজন নারীর দরকার, সেই নারীকার মা, সেই নারীকার বোন, সেই নারীকার স্ত্রী, এইটা দেখার প্রয়োজন মনে করত না জাহেলি সমাজ, সেই আরবের সমাজ। আরব সভ্যতায় ইসলাম পূর্ব যুগে, ইসলাম বহির্ভূত বিভিন্ন দেশের সমাজে নারীর অবস্থানটা কি ছিল বা আছে, আমি সংক্ষিপ্ত একটি চিত্র আপনাদের সামনে পেশ করব। ইসলাম পূর্ব আরব সভ্যতা, সেই জাহেলিয়াতের যুগে
নারীর কোনো মর্যাদা ছিল না, বরং নারী হয়ে মেয়ে হয়ে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করাই ছিল অপরাধ। কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করলি? কেন কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করলি? এই জন্য পিতার আগে দুঃখে ক্ষোভে এই জীবন্ত সদ্য ভূমিষ্ঠ মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেলে দিত, খবরস্থ করত। আজ মক্কার হারামের পাশে জারওয়াল নামক জায়গায় একটা বাউন্ডারি দিয়ে আরবি ভাষায় লেখা, এই সেই জায়গা যেই জায়গায় জাহেল যুগে জাহেল সমাজের মানুষগুলি তাদের মেয়েদেরকে কন্যাদেরকে জীবন্ত কবর দিত। সেই জায়গাটা আজও মক্কায় বাইতুল্লাহর পাশে মার্ক করা আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। মোহতারাম হাজিরিন, অনেকে দেখেছেন এটা। তো আরব সভ্যতায় নারীর কোনো মর্যাদা ছিল না ইসলাম পূর্ব সময়ে। হিন্দু সম্প্রদায় তাদের ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো এবং সতীদাহ নীতি ছিল। মুন্সি মেহেরুল্লাহর বইগুলি যদি আপনারা পড়েন তো সেই যুগে হিন্দুদের এই সমস্ত জুলুম, কৃষ্টি কালচার আর নারীদের প্রতি অত্যাচারগুলি ফুটিয়ে তুলেছেন তিনি। মুসলিম লেখক মুন্সি মেহেরুল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তো সতীদাহ প্রথা এই নীতি চালু ছিল। এছাড়া হিন্দু ধর্মে নারীদেরকে যাবতীয় সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত রাখা হয়েছিল। এখনো জায়গা বিশেষ, এলাকা বিশেষ নারীদেরকে পিতার সম্পত্তি থেকে, এরপরে স্বামীর সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়, বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হয়েছে। নারী হলো যাবতীয় পাপ এবং পঙ্কিলতার জন্য দায়ী বৌদ্ধ ধর্মে। এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্ট মার্ক তিনি বলেন, মানুষের জন্য প্রলোভনের যত ফাঁদ আছে, মানুষের জন্য প্রলোভনের যতগুলি ফাঁদ বিস্তার করে রাখা আছে, তার মধ্যে নারী হলো অন্যতম সর্বাপেক্ষা বিপজ্জনক। ইহুদি সম্প্রদায় তারা মনে করত নারী, সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ ভালো। ইহুদিদের তাদের ধর্মবিশ্বাস, নারীর প্রতি তাদের মানসিকতা এই মন্তব্য যে সতী নারীর চাইতে পাপিষ্ঠ পুরুষ উত্তম, শতগুণে ভালো। তারা নারীকে যাবতীয় পাপ ও মন্দের মূল বলে বিশ্বাস করত। খ্রিস্টান সম্প্রদায় তারা মনে করেন নারী নরকের দ্বার, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টান সম্প্রদায় তারা মনে করে নারীরাই নরকের প্রবেশদ্বার। সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অব দ্য ওয়াইজ এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত পাশ হয়, ওমেন হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নাই, অর্থাৎ নারী কোনো মানুষই না। নারীর কোনো আত্মা নাই, তার মানে নারী কোনো মানুষই না। এই রোবটের মতো যান্ত্রিক, পুরুষের ভোগের জন্য তৈরি এক বস্তু, এভাবে তারা নারীকে মনে করত খ্রিস্টান সম্প্রদায়। চীন সভ্যতায়, চীন দেশের নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে জনৈকা চীনা নারী দুঃখ করে তিনি বলেন, মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে, অদৃষ্টের কি নির্মম পরিহাস, নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছুই নাই। এটা চীনা সভ্যতা। গ্রিক সভ্যতায় বিশ্বখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস তিনি বলেন, নারী জগতে বিশৃঙ্খল ও ভঙ্গলের মূল উৎস। রোম সভ্যতায় পরিবারের নেতা ও পরিচালক বা পিতা বা স্বামী নিজের স্ত্রী ও সন্তানদের উপর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারে ছিল। তারা যখন ইচ্ছা তখন নারীকে ঘর থেকে বের করে দিত। মিশরীয় সভ্যতায়, মিশরের নীল দরিয়ায় নারীদেরকে ওই নীল দরিয়ার পানিতে জোয়ার আসার জন্য ভাটার সময়ে নারীদেরকে জবাই করে বলি দেওয়া হতো মিশরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নারী বলি দেওয়া প্রথাকে বিলুপ্ত করে তিনি এটাকে সম্পূর্ণ উচ্ছেদ করে দিয়েছিলেন। মোহতারাম হাজরিন, এই তো গেল হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, গ্রিক সভ্যতা,
চীনা সভ্যতা, ইহুদি ধর্মে, এবার আসুন ইসলামে নারীর কি মর্যাদা দেওয়া হয়েছে। আজকে যারা কথায় কথায় নারীর অধিকারের প্রশ্নে ইসলামের দিকে আঙ্গুল বাঁকা করে তোলে, মূলত ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এবং জাহেল। কারণ পৃথিবীতে একমাত্র কেবলমাত্র মাতৃজাতিকে যোগ্য মর্যাদা দিয়েছে শুধুই মাত্র ইসলাম। ইসলাম সর্বদিক থেকে নারী জাতির অধিকার নিশ্চিত করেছে, জীবনের প্রতিটি স্তরে তাদের মর্যাদা এবং ইজ্জত দিয়েছে এবং নারীকে মায়ের মর্যাদা দিয়েছে। আসুন ইসলাম কি কি অধিকার দিল। নাম্বার 1, বেঁচে থাকার অধিকার। জাহিলি যুগে নারীর বেঁচে থাকার কোন অধিকার ছিল? আরো জোরে বলেন, ছিল। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পরিষ্কার করে বলেছেন সূরাতুন নাহাল 58 এবং 59 নম্বর আয়াতের ভিতরে। রব্বে করিম সেই চিত্র তুলে ধরে বলেন, আজ থেকে 1500 বছর আগে সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষের ভিতরে সন্তান যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, অবস্থাটা কেমন হতো তাদের? রব্বে করিম কোট করলেন কোরআনের ভিতরে, আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদাহুম বিল উনসা। রব্বে করিম বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, তাদের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। রব্বে করিম বলেন তাদের চেহারা মলিন হয়ে যেত, মুখটা শুকিয়ে যেত, লজ্জায় তারা মাথা নত করে দিত, মেয়ে হয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো 1400 বছর পরে, 1500 বছর পরে সেই জাহিল যুগের এই বিমারটা, রোগটা আজকের সমাজেও আছে না নাই? পত্র পত্রিকায় দেখা যায় বারবার মেয়ে হওয়ার কারণে স্ত্রীর প্রতি নির্যাতন, বারবার মেয়ে হওয়ার কারণে শ্বশুর বাড়ির পক্ষ থেকে পুত্রবধূর প্রতি লাঞ্ছনা, এমনকি বারবার মেয়ে হলো কেন তালাক পর্যন্ত দেওয়া হয়। এই রকমের পত্র পত্রিকায় ঘটনা শোনা যায়। এটা তো আজ থেকে 1500 বছর আগে ইসলাম পূর্ব জাহিল সমাজের বিমারি। রব্বে করিম বলেন তাদের মুখটা কালো হয়ে যেত, তারা নিজেদেরকে দুঃখ ক্লিষ্ট মনে করত এবং তারা কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। রব্বে করিম বলেন এই সুসংবাদ আল্লাহ পাক শুরুতে বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাহলে রবের পক্ষ থেকে একটি বিষয় পরিষ্কার করা হলো যে মেয়ে হয়েছে, এটা মূলত আল্লাহর পক্ষ থেকে একটা দাম্পত্য পিতামাতার জন্য এটা দুঃসংবাদ না সুসংবাদ। মেয়ের বাবা কারা কারা হাত দেখতে চায়? মেয়ের বাবা। আর বাচ্চারাও ফাঁকে ফাঁকে হাত তুলছে, তুমি তো বিয়েও করো না এখন। যাক, যখন তার বিয়ে শাদী হবে আর সে মেয়ের বাবা হবে, আল্লাহ জানো এই আলোচনা, মেয়ের এই সুসংবাদ, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা যেন আল্লাহ তারে মনে করায় দেয়। বলুন আমিন। রব্বে করিম বলেন কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, এই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হয়, তারা এই সুসংবাদ এটাকে খারাপ মনে করে, মানুষের থেকে চেহারাটা লুকিয়ে রাখে। আর কি করে? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলেন তারা চিন্তা করে চেহারা মানুষের থেকে লুকিয়ে রাখবে, নাকি তারা হীনমন্যতায় ভোগে যে এই মেয়েটাকে লাঞ্ছনা ভুলে বাইরে কোথাও বিয়ে শাদী দিবে, নাকি ঘরের ভিতরে সারা জীবন লুকিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্তে স্থির হয় এটা অত্যন্ত মন্দ। সূরা নাহাল 58 এবং 59 নম্বর আয়াত। মোহতারাম হাজরিন, রব্বে করিম এই নারী জাতিকে বেঁচে থাকার অধিকার দিলেন। আল্লাহ পাক অধিকার দিলেন কন্যাদেরকে হত্যা করা যাবে না। নবীজি স্পষ্ট ঘোষণা করলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ওয়াদাল
বানাত। আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, মেয়েদেরকে কন্যাদেরকে কবরস্থ করা, হত্যা করা তোমাদের জন্য হারাম করা হলো, নিষিদ্ধ করা হলো। নবীজিও বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করলেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আমিন ইসলামের এই ভয়াবহ এই পাপ বন্ধের জন্য পরিষ্কার করে বলেন আল্লাহ পাক সূরা তাকবীর আয়াত 8 এবং 9। রব্বে করিম বলেন ওই মেয়েটিকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে যাদের পিতামাতা তাদেরকে হত্যা করেছে। আজকে হত্যা আরো আধুনিক হয়ে গেছে, ভ্রূণ হত্যা। আগে তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করা হতো, কিন্তু আজকে আধুনিক যন্ত্র এবং চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এটাকে আরো মডিফাই করা হয়েছে, আধুনিক করে হত্যা করা হয়। এখন সন্তান ভূমিষ্ঠ করার আগেই হত্যা করে দেওয়া হয়। সাবধান হয়ে যান। আল্লাহ পাক প্রশ্ন করবেন মেয়েকে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। রব্বে কারীম বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেক সন্তানকে, মেয়েকে জিজ্ঞাসা করা হবে কেন তোমাকে হত্যা করা হলো, কি অপরাধ করেছিলে যে অপরাধের কারণে পিতামাতা তোমাকে দুনিয়াতে সরিয়ে দিল। পিতামাতা ওদিন আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবে না। এই জন্য রব্বুল আমিন সন্তান মেয়েদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলাম। তা না হলে ওই হত্যার নীতি যদি চালু থাকতো, ইসলাম যদি নারীকে বাঁচার সুযোগ না দিত, আজকের নারীবাদীরা শাহবাগের মোড়ে কপালের উপরে বিরাট বিরাট ম্যানহোলের মতো এক একটা টিপ লাগায়া আন্দোলন করার সুযোগ পাইতো না। কলিজার টুকরা বন্ধুরা আমার, নাম্বার 1 ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। নাম্বার 2 ইসলাম নারীকে কন্যা হিসাবে অধিকার দিয়েছে, মেয়ে হিসাবে বেঁচে থাকার অধিকার শুধু নিশ্চিত করে নাই, আল্লাহ পাক লালন পালনের ভার তুলে দিলেন তার বাবার কাঁধে, তার পিতার কাঁধে। আবশ্যক করে দিয়েছেন কন্যাকে বিবাহের আগ পর্যন্ত লালন পালন এবং তার ভরণ পোষণ দেওয়া লাগবে। শুধু এটা বাধ্য করেন না, আল্লাহ পাক পিতার জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম পিতার জন্য পুরস্কারের ঘোষণা দিলেন। এই দায়িত্ব যেই বাবা পালন করবে তার কলিজার টুকরা মেয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব পালন করবে, আল্লাহ পাক পিতার জন্য পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহর নবী বললেন, হাদিসটি সোয়াবুল ঈমান 8311 নম্বর হাদিস, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাল আউইহিন্না ওয়া আলা দররাইহিন্না দাখালাল জান্নাহ। নবীজি বললেন যার 3টি কন্যা সন্তান থাকবে সে তাদের যাতনায় কষ্টে ধৈর্য ধারণ করবে। লালন পালন করতে গিয়ে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু পিতা যদি ধৈর্য ধারণ করে, সবর করে এবং মেয়েদেরকে যদি সঠিকভাবে লালন পালন করে, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক ওই কন্যার পিতাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। কয়টার কথা বলা হলো? কন্যা। আমার তো 3টা, আমি আছি এই দলে, আর আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে রানীর মতো রাখতে, আলহামদুলিল্লাহ। এখন সাহাবীদের ভিতরে কারো কারো 2টা মেয়ে, নবীজি বললেন কয়টার কথা? নবীজি যখন 3টার কথা বললেন, পাশের থেকে সাহাবী প্রশ্ন করলো, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়াসনাতাইন, আল্লাহর পয়গম্বর, কারো যদি 2টা কন্যা থাকে আর সেই কন্যার বাবা যদি মেয়েদেরকে আদর করে, লালন পালন করে, আল্লাহর দ্বীন শেখায়, এই দায়িত্বগুলো যদি পালন করে, সে কি পুরস্কার পাবে না? সে কি আল্লাহর জান্নাতে যাবে না? আল্লাহর হাবিব বলে দিলেন, ক্বালা ওয়াসনাতাইন, যার 2টা মেয়ে আছে সে যদি দায়িত্ব পালন করে আল্লাহর জান্নাতে যাবে। আর একজন দাঁড়িয়ে বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়াহিদাতুন, একটা যদি থাকে, কারো যদি 1টি মেয়ে থাকে, 1টি মেয়েকে যদি আদর যত্ন করে লালন পালন করে আল্লাহর দ্বীন শেখায়, কোরআন শেখায়, সৎপাত্র দেখে বিয়ের ব্যবস্থা করতে পারে, আল্লাহ নবী বললেন ক্বালা ওয়া ওয়াহিদাতান, এক কন্যার পিতাকে আল্লাহ এই মহান দায়িত্ব পালন করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ নবী
মেয়েদের ব্যাপারে মেয়ে হিসেবে বড় মর্যাদা দিয়েছে ইসলামের ভিতরে। আল্লাহর হাবিব বলেন, লা তাকরাহুল বানাত ফা ইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। খবরদার, তোমরা মেয়েদেরকে অপছন্দ করবে না, কারণ তারা অন্তরঙ্গতা পোষণকারী মূল্যবান সম্পদ। দেখেন না, যখন বাহির থেকে আপনি ঘরে যান, মেয়েটা কি করে? ছোট্ট বাচ্চাটা হয় গলা জড়িয়ে ধরে, নাহলে মাথার চুল খামচে ধরে, নাহলে বাপকে জড়িয়ে ধরে। আবার ঘর থেকে যখন বের হবেন তখন জুতাটা আগেই দরজার সামনে রেখে দেয়, আব্বা জুতা রেখে দিয়েছি, চকলেট যেন ভুল না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, খবরদার খবরদার, মেয়েদেরকে অপছন্দ করবে না, কারণ তারা অন্তরঙ্গতা পোষণকারী, বাবা মায়ের ভালোবাসা পছন্দ করে। এই জন্য ছেলেগুলি দেখা যায় বাবা মাকে ভুলে যায়, মেয়েগুলি তারা বাবা মাকে ফেলতে পারে না। আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নি আবুল বানাত। খবরদার, কোন মেয়ের বাপকে তোমরা গালি দিবে না, পছন্দ করবে না, মেয়েদেরকে অপছন্দ করবে না, কারণ আমি নবী নিজে মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম দিয়েছে কন্যা হিসাবে অধিকার, ইসলাম দিল বোন হিসাবে অধিকার। যাদের বোন আছে, আমার মহতারাম হাজরিন, ইসলাম বোন হিসাবে নারীকে মর্যাদা দিয়েছে এবং পিতার অনুপস্থিতিতে এই বোনের দায়িত্বের ভার দিয়েছে কার উপরে? ভাইয়ের উপরে। আল্লাহর হাবিব বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন আও আখওয়াতিন ফাসাবরা আলাল আওয়াইহিন্না ওয়া দারাইহিন্না ওয়া সাররাইহিন্না আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি। যে ব্যক্তির তিনটা মেয়ে থাকবে অথবা তিনটি বোন থাকবে, হাদিসের ভিতরে এবার বোন সংযুক্ত করেন আল্লাহর পয়গম্বর, কারণ বাবা আগেই মারা যেতে পারে। এই মেয়েটাকে এতিম মনে করে, এই মেয়েটাকে পিতৃহীন সন্তান মনে না করে কেউ যেন অবহেলা করতে না পারে, আল্লাহ পাক ভাইয়ের কাঁধে এবার পুরস্কার তুলে দিলেন। নবীজি বললেন, কোন ব্যক্তির যদি তিনটি মেয়ে থাকে অথবা তিনটি বোন থাকে আর বোনগুলোর জন্য একটু কষ্ট করে, এখানে বহু বড় ভাই আছেন, তিলে তিলে রক্ত পানি করা, ঘাম ঝরা, ছোট ভাইদেরকে বড় করেছেন, বোনদেরকে লালন পালন করেছেন, আপনি মনোকষ্টে ভুগবেন না। আজ হয়তো তারা বড় হয়ে গেছে, সম্পত্তির মালিক হয়ে আপনাকে ভুলে গেছে বড় ভাই, আপনি মনে কষ্ট নেবেন না, আপনার পুরস্কার আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখেছে। নবীজি বলেন, যদি কোনো বোন তিনটা বোনকে লালন পালন করে, এরপরে আল্লাহ পাকের দ্বীন শিখায়, সৎপাত্র থেকে ভাই বোনগুলিকে বিয়ে দেয়া দেয়, আল্লাহ পাক তাকে এই পরিশ্রম এবং পুরস্কার, এই দায়িত্বের কারণে তাকে পুরস্কার দিবেন। আবার প্রশ্ন করা হলো, যদি দুইটা থাকে, রাসূল বলেন দুই বোন ওলাকে আল্লাহ জান্নাত দিবেন। যদি একটা বোন থাকে, নবীজি বললেন এক বোন ওলা ভাই, সেও যদি দায়িত্ব পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকেও জান্নাত দিবেন। তাহলে ইসলামে বোন হিসাবে আল্লাহ পাক লালন পালনের ব্যবস্থা করলে পুরস্কারের ঘোষণা দিলেন। তাহলে এই ইসলাম দিল বাচ্চার অধিকার, নারীকে ইসলাম দিল কন্যা হিসাবে অধিকার, নারীকে ইসলাম দিল বোন হিসাবে অধিকার। এবার আসেন, নারীকে আল্লাহ পাক স্ত্রী হিসাবে অধিকার দিল। কি অধিকার দিল স্ত্রী হিসাবে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন? ইসলাম নারীকে স্ত্রী হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে। পিতা ও ভাইয়ের পর ইসলাম নারীর নিরাপত্তা এবং যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তুলে দিয়েছে স্বামীর হাতে। মোহতারাম হাজিরিন, একজন পুরুষ বিয়ে করার আগে ইসলাম কোরআনের ভিতরে বলে দিয়েছে, তুমি একা পৃথিবীতে না, আমি আল্লাহ একজন সঙ্গিনী তোমার জন্য নির্ধারণ করে রেখেছি, সে হবে তোমার প্রিয়তমা স্ত্রী। রব্বে কারীম পবিত্র কোরআনের সূরাতুন নাবার ভিতরে বলে দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, পুরুষ তুমি একা নয়, এই পৃথিবীতে আমি তোমার সঙ্গী নির্ধারণ করে রেখেছি, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমার একজন জোড়া আছে, তুমি একা থাকবে না, তোমার একজন প্রিয়তমা হবে, স্ত্রী হবে। প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রিয়তমা, সেই জোড়া, সেই স্ত্রী কেমন হবে? রব্বে কারীম আয়াতের ভিতরে সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। রব্বে কারীম বলেন, যেই জোড়াটা নির্ধারণ করে দিয়েছে তোমার জন্য, সে তোমার পোশাক হবে, তুমি তার পোশাক হবে। পোশাকের মাধ্যমে মানুষ যেমন কমফোর্ট ফিল করে, পোশাকের মাধ্যমে মানুষ যেমন শীতের ভিতরে আরাম পায়, পোশাকের মাধ্যমে মানুষ যেমন তার শরীরের দোষ ত্রুটিগুলি গোপন করে রাখে, ঠিক স্ত্রী তোমার জন্য শান্তির উপকরণ হবে। স্ত্রী তোমার দোষগুলি গোপন রাখবে, স্বামী হিসাবে তুমি তোমার স্ত্রীর দোষগুলি গোপন রাখবে। একে অপরের পোশাক। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই নারীর বিবাহের সময় স্বামীর কাছ থেকে একটা মোহরের ব্যবস্থা করছেন কিনা? যারা মোহর আদায় এখনো করে নাই, মাথা নিচু করে আছে, মাথা উঁচু করেন। বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীর মোহর, এটা নারী হিসেবে মর্যাদার স্বীকৃতি। আল্লাহু আকবার জোরে বলেন। রব্বে কারীম বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান। আল্লাহ পাক বলেন, তোমরা সন্তুষ্টি মনে নারীদেরকে তাদের প্রাপ্য মোহর দান করে দাও, তাদের মোহর আদায় করে দাও সন্তুষ্টি চিত্তে, মন খারাপ করে না, মাপ টাপ চেয়ে শেষ করবা না। মোহরটা তাদের প্রাপ্য, এটা তাদেরকে আদায় করে দাও। শুধু মোহর আদায় করলে হবে না, তার হকের প্রতি যত্নবান হতে হবে, তার প্রতি ভালো আচরণ করতে হবে। খবরদার বিবির সাথে দুরাচরণ করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমের সূরাতুন নিসা 19 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। রে স্বামীরা, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করবে, ভালো ব্যবহার করবে। তাহলে স্ত্রী হিসেবে নারীকে মর্যাদা দিল নারীবাদীরা। নারী সংস্কার কমিশন নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা অধিকার দিল ইসলাম। তাকে সুন্দর ব্যবহারের নির্দেশ প্রদান করেছে তার পুরুষকে, তার মোহর প্রদানের নির্দেশ করেছে তার পুরুষকে। কন্যা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে নারীকে ইসলাম মর্যাদা দিল। এবার আসেন কলিজার টুকরা বন্ধুরা আমার, মা হিসাবে নারীকে ইসলাম অধিকার দিল। মা হিসাবে একজন নারীকে ইসলাম মা হিসাবে সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছে। ভাইয়ের ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব দিয়েছে সন্তানের উপরে। এবং মায়ের মর্যাদা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে কতটুকু উন্নত করে দিলেন। বুখারী শরীফ 5971 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق الناس بحسن صحابتي। আল্লাহর পয়গম্বর, সৎ আচরণ, ভালো ব্যবহার পাওয়ার সর্বাধিক উপযুক্তকে, ভালো আচরণ, উত্তম ব্যবহারের সব থেকে উপযুক্তকে, হকদারকে। রসুল বললেন, কলা উম্মুক, তোমার মা। কলা সুম্মা মান? কলা সুম্মা উম্মুক। এরপরে কে? দ্বিতীয়বার আল্লাহর নবী বলেন, অথবা তোমার মা। কলা সুম্মা মান। তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো, এবার কে? রসূল জবাব দিলেন, কলা সুম্মা মান সুম্মা উম্মুক। চতুর্থবার আবার প্রশ্ন করলো, কলা সুম্মা মান? কলা সুম্মা আবুক। চতুর্থবার আল্লাহর নবী তার বাবার কথা বললেন। চতুর্থবার বাবার কথা, 1003 বার মায়ের কথা, চতুর্থবার বাবার কথা বলা হলো। মোহতারাম হাজিরিন, মায়ের সাথে খারাপ আচরণ করা ইসলাম হাদিসের ভিতরে নিষিদ্ধ করা হয়েছে। বুখারী শরীফ 2408 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। খবরদার, তোমাদের মায়েদের সাথে দুর্ব্যবহার করা একসাথে বলবেন হারাম করেছেন কে? সর্বশেষ গোটা পৃথিবীর সন্তানদেরকে আল্লাহর নবী এ কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রে সন্তানেরা, ভালো করে মনে রাখো, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ে। আমাদের পায়ের নিচে বাটার জুতা ছাড়া কিছু না, কিন্তু মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত।
এবার আপনারা বলেন, আমি তো একটি দুইটি আয়াতের হাদিস বলে বলে যাচ্ছি, সামগ্রিকভাবে যদি লম্বা আলোচনা করা হয়, এই পৃথিবীতে নারীর বেঁচে থাকার অধিকার, মেয়ে হিসেবে অধিকার, বোন হিসাবে অধিকার, স্ত্রী হিসেবে অধিকার, মা হিসাবে অধিকার ইসলাম দিয়েছে না দেয় নাই? দিয়েছে। ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে জ্ঞান শিক্ষার অধিকার দিয়েছে। এগুলি পরবর্তী সময়ে যদি আমি সময় পাই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত আজকের নারীবাদীরা আসেন, তাদের প্রথম দাবি হলো, প্রস্তাবনা হলো, তারা বলেছে যে অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সংশোধন করে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। এটা একটা পাগলের দাবি। এই পৃথিবীতে জিন্দেগিতে কিয়ামতের আগে কোনোদিন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা সম্ভব কোন প্রকার যুক্তি দিয়ে সম্ভব নয়। এটা একটা ফাঁকা বুলি, এটা একটা প্রতারণামূলক কথা। নারী পুরুষ সমান অধিকার মূলত দাবি হবে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার, নারী এবং পুরুষের, কারণ অধিকারটা দায়িত্বের কারণে আসে, অধিকার নিশ্চিত হয় দায়িত্বের কারণে। ইসলাম কোথাও কোথাও নারীকে পুরুষের উপরে বেশি অধিকার দিয়েছে, আবার কোথাও কোথাও সমান দিয়েছে, আবার কোথাও কোথাও নারীর উপরে পুরুষকে অধিকার দিয়েছে। দায়িত্ব যার যেমন, অধিকার তার তেমন। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হন, আপনারা বলেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে ফ্যাসিলিটি পান, তিনি যে সুযোগ সুবিধা পান, একটা প্রাইমারি স্কুলের হেড টিচার সেই সুযোগ কি পায়? মানুষ তো দুইজনই মানুষ, দুইজনই পুরুষ, দুইজনই মানুষ। মানুষ হিসাবে দুইজনের কোনো পার্থক্য নাই, কিন্তু দায়িত্ব এবং পদমর্যাদার কারণে দুইজনের সুযোগ সুবিধা অধিকারের বিস্তার ফারাক হয়ে গেছে। তাহলে এক রকমের সুযোগ চাইতে গেলে হবে না। গোটা পৃথিবীর নারী যদি আজকে আন্দোলন শুরু করে, একা এই পৃথিবীতে আমরা বাচ্চা পেটে নিব কেন? এখন থেকে পুরুষেরাও বাচ্চা পেটে নিতে হবে। দুধ কেন আমরা একা খাওয়াবো? পুরুষেরাও বুকের দুধ খাওয়াতে হবে সন্তানদেরকে। এটা কি কোনোদিন সম্ভব হবে? তাহলে দায়িত্ব যেহেতু একরকম সম্ভব নয়, অধিকারও কোনোদিন সমান হতে পারে। কোথাও কোথাও নারীর চাইতে পুরুষের অধিকার বেশি, কোথাও কোথাও পুরুষের চাইতে নারীর অধিকার বেশি, আবার কোথাও কোথাও সমান। তাহলে এটি একটি মেকি স্লোগান মোহতারাম হাজরিন। এরপরে তারা বলে মুসলিম অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে সমান ভাগ প্রদান করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের সম্পত্তিতে কোনোদিন সমান হবে না। তার মূল কারণ হলো এটা আল্লাহ পাকের আইন। এটা কার আইন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আইন। এই আইনকে পরিবর্তন করা সম্ভব নয়। নারী পুরুষের সমান অধিকার কোনোদিন এক করা যাবে না, কারণ এটি আল্লাহ পাকের বিধান। রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন, যে নারী এবং পুরুষের সম্পত্তির হিসাব হলো পুরুষ যতটুকু পাবে নারী পাবে তার অর্ধেক। পুরুষ যদি পিতার সম্পত্তি থেকে 2টা ফ্ল্যাট পায়, ছেলে মেয়ে পাবে কয়টা? পুরুষ যদি 1 লক্ষ টাকা পায়, মেয়ে পাবে। এই ঘিলুচ্ছা পশ্চাত্যের মগজ ধোলাই করা নারীবাদীদের মাথা নষ্ট হয়ে গেছে। অর্ধেক দিয়ে দেওয়া হলো। অর্ধেক কেন দেওয়া হলো? কি কারণ দেওয়া হলো? লেখাপড়া তো নাই, ঘুরে তো শুধু শাহবাগ আর টিএসসি চত্বরে। লেখাপড়া করবে কখন? আসেন, কি জন্য নারী এবং পুরুষের সম্পত্তিতে সমান হবে না? এর মূল কারণ হলো এটা আল্লাহ পাকের বন্টন। এই জায়গায় পৃথিবীর কোন মানুষের হাত। দ্বিতীয় কারণ হলো পুরুষকে সম্পত্তিতে নারী ডবল দেওয়া হয়েছে, কিন্তু যাবতীয় দায় দায়িত্ব, ভরণ পোষণ, খরচের যাবতীয় খাত নারীকে এক জায়গায় দেওয়া হয় নাই। সমস্ত খাত পুরুষের কাঁধে তুলে দিয়েছেন কে? তোমার মেয়ে হয়েছে, এই মেয়েটাকে পুরুষ তুমি বাবা লালন পালন করো। তোমার বোন আছে, পিতা নাই,
এই বোনের যাবতীয় দায়িত্ব খরচপাতি তোমার, একেবারে বিয়ে দেওয়া পর্যন্ত। বেগম হয়েছে তাই না, আগে দেন মোহর তারে প্রদান করো, তার ভরণ পোষণ যাবতীয় যা কিছু তুমি স্বামীর জন্য। ও তুমি সন্তান হয়েছো, মা আছে না, মা মৃত্যু পর্যন্ত মায়ের যাবতীয় খরচ তুমি সন্তানের জন্য। নারীদের এক পয়সারও খরচের খাত আল্লাহ বাধ্য করেন। কেউ যদি তার পরিবারের জন্য করে এটা তার ইহসান, এটা তার উদারতা। কিন্তু ইসলাম কোন নারীকে কোথাও খরচের জন্য বাধ্য করেন নাই। এখন ওদের মাথা নষ্ট হয়ে গেছে মোহতারাম হাজিরিন। এখন ওরা বলতে চায় যে নারী এবং পুরুষ কেন সমান হলো না। দেখেন, মূলত নারীদেরকে অর্ধেক দেয় নাই, আল্লাহ পাক যা দিছে আরো বেশি দিয়েছে। কিভাবে বেশি দিয়েছে? আপনার বড় ছেলেটার সাথে আপনার ছোট মেয়েটা ওদের নানা বাড়ি রওনা করছে, দুজন মিলে নানা বাড়ি যাবে। আপনি বড় ছেলেটার হাতে 100 টাকা দিলেন, এরপরে বললেন এই 100 টাকা দিয়ে যাতায়াতের ভাড়ায় খরচ করবা তোমার বোনকে নিয়ে, এরপরে নানা বাড়ি কিছু কিনে নিয়ে যাবা, যাওয়ার পথে বোনটাকে একটু আইসক্রিমও দিবা, ও আইসক্রিম পছন্দ করে। আসা যাওয়ার যাবতীয় খরচ তোমার। 100 টাকা দিল ছেলের হাতে, মেয়ের হাতে বলে মা এটা কিন্তু খরচ করবা না, আমি 50 টাকা দিলাম, রেখে দিবা এটা, আর তোমার ভাইয়ের কাছে দিয়েছে যাবতীয় খরচের টাকা, তোমার কোনো টেনশন নাই, এই 100 টাকা আব্বু দিছে, রেখে দিবা। ভাইটা বোনকে নিয়ে নানা বাড়ি গেল, রাস্তার যাবতীয় খরচপাতি দিল, গাড়ি ভাড়া দিল, কিছু কিনে নিয়ে গেল। বোন একটু আইসক্রিম চাইলো, তাও ভাই দিল। 100 টাকা যা ছিল খরচ হয়ে আরো কিছু দেনা টেনা হয়ে ভাই বাড়ি ফিরে আসছে। বোনের 50 আছে না? না, আরো জোরে বলেন। তাহলে বাবার সম্পত্তি থেকে ইসলাম বলে 1 লাখ পাবে ভাইটা, 50 পাবে বোনটা। আচ্ছা আসেন, এবার ভাই বিয়ে শাদী করবে, আর এক বাড়ির যার এক মেয়ে নিয়ে আসবে, ইসলাম বলে দিয়েছে তার দেন মোহর আগে দাও। জামাই হইতে মন চায়, স্বামী হইতে মন চায়, বিয়ে করতে মন চায়, আগে দেন মোহর দাও 50,000। দিছে 50, আছে কত? থাকলো কত? এবার অলিমা আছে না নাই? সমস্ত বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেন্টারে সেন্টারে। কিন্তু ইসলাম কিন্তু এই পেরেশানি বাপকে দেয় নাই যে পুত্রের বাড়ির পক্ষ থেকে অমুক জায়গা থেকে 350 মেয়ের বাবাকে খাওয়াতে হবে। এটা সামাজিক অত্যাচার। এই জুলুম কিন্তু ইসলাম বাবার উপরে করে নাই, মেয়ের বাবার উপরে। এটা আমরা নিজেরা তৈরি করে বিয়েটাকে কিয়ামত বানিয়ে ফেলেছি মোহতারাম হাজিরিন। তো এবার ইসলাম বলে বিয়ে করছো 50,000 দেন মোহর, এবার অলিমার ব্যবস্থা করো। ছিল 50, দিছে একটা গরু শোয়া, ওই 50ও শেষ, আরো লাগছে 50 ঋণ ধার করে, তো পাইছিল 1 লাখ। দেন মোহরে 50, অলিমায় গেছে 50, আরো ঋণ হয়েছে 50। তাহলে ছেলেটার কাছে আগের মোটে নাই, উল্টা 50 লোন ঋণ হয়ে গেছে। এবার মেয়েটার বিয়ের সময় পাইছিল বাবার থেকে, জোরে বলেন কত? আরো জোরে। 50। সেই ছেলেটা তার বিয়ে করলো, দেন মোহর দিল আরো 50, জমলো কত? ছেলের কাছে কত আছে? 50 আছে। হ্যাঁ, অঙ্ক শিখতে শাহবাগে পাঠাবো। ছেলের কাছে মোটেও নাই, আরো দেনা 50। মেয়ের কাছে ছিল 50, জমলো 50। 1 লাখ তার ব্যাংকে জমা, তার ডয়ের জমা। ইসলাম অর্ধেক দিয়ে বৈষম্য করে নাই, বরং মাতৃজাতিকে খরচের কোনরূপ হাত না দিয়া তাকে সম্পত্তিতে বেশি দান করেছে। কে বোঝাবে ওদেরকে আল্লাহর বন্টন? কে বোঝাবে ওদেরকে ইসলামের বন্টন? আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে আসেন, এরপরে তাদের আরেকটি দাবি হচ্ছে যে